পায়ে ধরে অনেক কান্নাকাটি করছি, অনেক কিছু বলছি, কিন্তু ওনারা কেউই আমার কোনো কথা শোনেনি। দেখা হওয়ার পরে মনে করেন ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। ভালোবাসা কখনো কখনো পরম প্রাপ্তি নয়, হয়ে ওঠে অভিশাপ। প্রতিশ্রুতির মিষ্টি কথায় শুরু হয় যে সম্পর্ক, তার শেষটা যখন অস্বীকার আর অশ্রুতে গিয়ে থামে, তখন ভালোবাসা এক বেদনার গল্প হয়ে যায়। এমনই এক হৃদয় বিদারক গল্পের নায়িকা মাগুরার জিনিয়া খাতুন, যার 6 বছরের সম্পর্কের শেষ পরিণতি আজ রাস্তায় বসে থাকা অনশনরত এক প্রেমিকার কান্নায় পরিণত হয়েছে। বুধবার সকালে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মৌসা গ্রামের এক তরুণী জিনিয়া খাতুন প্রেমিকের বাড়ির সামনে এসে বসে পড়েছেন অনশনে। হাতে নেই খাবার, মুখে শুধু একটাই কথা, গরিবের কথা কেউ শোনে না। জানা যায় 6 বছর ধরে আগুন বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল তার। বিয়ের আশ্বাসে ব্যবসার নামে সে নিয়েছে টাকা, নিয়েছে বিশ্বাস আর নিয়েছে এক মেয়ের স্বপ্ন। জিনিয়া বলছেন, 6 বছর আমি তার সঙ্গে ছিলাম, বিয়ের কথা বলে সে আমাকে ইচ্ছামতো ব্যবহার করেছে, এখন মুখ ফিরিয়ে নিয়েছে। আমি তার বাড়ির সামনে বসে আছি, বিয়ে না করলে আমি আইনের পথে যাব। এই বাড়ির পর না হলো 40 থেকে 50 জন লোকজন ছিল। আমি সবার সামনে বিচার চাইছি, আমি সবাই বলছি যে ওর সাথে আমার 6 বছরের সম্পর্ক, ওর সাথে আন্টি, আমি ওনার পায়েও ধরছিলাম, ওই আগুনের আম্মু ধরে বললাম যে আন্টি আপনি তো একটা মেয়ে মানুষ, আপনারও কিন্তু মেয়ে আছে, আমি বিপদে পড়ে আইছি, আপনি আমার ফিরিয়ে দেন না, আপনি আপনার ছেলের বউ করেন আমার। আমি ওর আম্মুর 2 পা ধরে ধরছি, ওর আম্মু উল্টে আমার চুল ধরছে, আমার গালে চর মারছে, অনেকগুলো চর মারছে একসাথে ওর আম্মু। অন্যদিকে আগুনের পরিবার বলছে সবই নাকি মিথ্যা। তারা দাবি করছে এটা ষড়যন্ত্র, আমাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা। কিন্তু এলাকার মানুষ ভিড় করছে আগুনের বাড়ির সামনে। কেউ সহানুভূতি দেখাচ্ছে জিনিয়ার প্রতি, আবার কেউ ফিসফিস করে বলছে ভালোবাসার খেলা খেলতে গিয়ে কে হেরে গেল, কে জিতলো তা এখন শুধু সময়ই বলবে। আমার ফার্স্টে রিলেশন ছিল রং নাম্বার, এক পর্যায়ে মনে করেন একটা ভালো লাগা শুরু করে, তারপরে দেখা হওয়ার পরে মনে করেন ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। তো সেই কারণে আমি ওকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে ও এক নাম্বার থেকে আমার ফোন করে আমার নামে ফেসবুক আইডি খুলছে, ফেক আইডি, ঠিক আছে, আমার ছবিটা খুলছে, সেই জায়গা উল্টাপাল্টা ছবি ছাড়ে, যে কারণে আমি ওর সাথে কথা বলতে বাধ্য হই। মাগুরা সদর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে অভিযোগ পেলে তারা আইনি ব্যবস্থা নেবেন। জিনিয়া এখনো বসে আছেন অনশনে, বলছেন বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই থাকবো, ন্যায় বিচার না পেলে আমার আর কোনো পথ থাকবে না।